এই ভিকু, সব রেডি আছে তো? 6:30 কিন্তু বাজতে চললো। ওই ওই দেখ, ওই দেখ, গাড়ি এসে গেছে। যা যা যা, শিগগির গিয়ে দরজাটা খোল, যা। আরে অনিমেষ, তুই তো একেবারে ভিজে গেছিস রে। আরে না না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কলেজ ছাড়ার পর এই প্রথম দেখা। কত বছর হলো বলতো? তা বছর 30 হলো। তুই এখন কত নামি পেন্টার। সেদিন ফেসবুকে তোর ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়ে আমি তো অবাক। ভাগ্যিস ফেসবুকটা ছিল, নইলে এই পাণ্ডব বর্জিত জায়গায় আত্মগোপন করে আছিস জানতেই পারতাম না। আত্মগোপন নয় রে, মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরিতে হিল্লি দিল্লি কম দৌড়ইনি। তারপর ছেলে বিদেশে সেটেলড, তোর বৌদিও গত হলো। ছেলে ডেকেছিল, কিন্তু নিজের দেশ ছেড়ে যেতে মন চাইল না। একলা মানুষ, এত টাকা পয়সা হবে কি? তাই সব ছেড়ে ছুড়ে প্রকৃতির কোলে চলে এলাম। পৈতৃক এই বাড়ি, বাগান, ভিখুদা আর এই পুষ্যি বেড়ালগুলো। আছি বেশ। তোর খবর বল। আমি তোদের মতো ভালো ছাত্র ছিলুম না, কলেজ পাশ করে কিছু জোটাতে পারলুম না। তবে ছবি আঁকতাম মন্দ নয়, কিন্তু পসার হওয়া তো চারটিখানি ব্যাপার না। এক্সিবিশন করি, কখনো ছবি বিকোয়, কখনো বিকোয় না। সেবার পুনেতে একটা এক্সিবিশনে গিয়ে আমার ভাগ্য খুলে গেল। আলাপ হলো নীরাজ নিম্বালকারের সঙ্গে। রহিস লোক বলতে যা বোঝায় তাই, একজন নামী আর্ট কালেক্টরও বটে। আমার ছবি দেখে খুব পছন্দ হওয়ায় তাঁর পোর্ট্রেট আঁকার বরাত দিলেন। টানা 15 দিন সিটিং চলল। ভালো টাকাই পেমেন্ট করলেন। সবচেয়ে বড় ব্যাপার, বিভিন্ন আর্ট কালেক্টরদের কন্ট্যাক্ট নম্বর দিলেন। ব্যাস, আমার ভাগ্য ঘুরে গেল। হ্যাঁ রে, তুইও তো একজন আর্ট কালেক্টর, সেদিন ফোনে বলছিলি। সেরকম কিছু না, তবে কিছু অ্যান্টিক জিনিস আমি সংগ্রহ করেছি। দোতলার ড্রয়িং রুমে রয়েছে। আজ তো রাত হয়ে গিয়েছে, কাল সকালে দেখাবো। আরে না না, কাল ভোর ভোর বেরোবো, তোকে বললাম না এখান থেকে মুম্বই যাব। চল, আজ রাতেই দেখা। আরে বাস, স্প্লেন্ডেড, ওয়াও, দুর্দান্ত! কি কালেকশন তোর! এই যে আয়নাটা দেখছিস, এটার একটা স্পেশালিটি আছে জানিস? কিরকম? সেটা হলো, এই আয়নায় কোনো অসৎ মানুষের ছায়া পড়ে না। যে খোঁড়া সাহেবের কাছ থেকে আয়নাটা কিনেছিলাম সে বলেছিল, আর এটাও বলেছিল, যার ছায়া পড়ে না তার ওপর আয়নার অভিশাপ নেমে আসে। বলিস কি রে, ইন্টারেস্টিং। তুই পরখ করেছিস? দেখ, এ বাড়িতে লোক বলতে আমি আর ভিখুদা, আমাদের তো এমন কিছু হয়নি। তাই নাকি? দেখি তো। এই যা, লোডশেডিং হয়ে গেল। এখানে এই একটা সমস্যা, বুঝলি? ভিকো, ভিকো, আলোটা নিয়ে আয়। আবার বেড়ে ফেলেছি, খেতে আসুন, রাতের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো। সত্যি, ভিখুটা না থাকলে কি যে হতো। চল সঞ্জয়, খাওয়া সেরে নে। ওরে বাবা, কি কাণ্ড করেছিস! এত রকম মাছের পদ, চিকেন! আমি কি এত খেতে পারি বল? পারবি পারবি, এ এমন কিছু নয়। সেবার পিন্টু দাদার বিয়েতে কম্পিটিশন করে খেয়েছিলি, মনে আছে? সে বয়স কি আর আছে রে? ও ভিকুদা, তুমি সব পদ থেকে একটু একটু করে তুলে নাও। আরে না না, যা পারবি খা, বাকিটা ভিখু ওর বাড়িতে নিয়ে যাবে। আরে, তোর হাতের এই আংটিটা তো দারুণ। হ্যাঁ, এই হীরের আংটিটা আমার খুব প্রিয়, বুঝলি?
স্পেশালি অর্ডার দিয়ে বানিয়েছি। অনেক রাত হলো। দুই বন্ধু গল্প গুজবের পর নিজেদের ঘরে। সঞ্জয়ের ঘুম আসছিল না। লোডশেডিং চলছে এখনো। জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকার দেখছিল। এমন সময় কারেন্ট এলো। সঞ্জয় ভাবল একবার অ্যান্টিক রুমটায় আয়নাটা দেখে আসে। সত্যি কি অসৎ মানুষের ছায়া পড়ে না? সাবধানে দরজা ভিজিয়ে বাইরে এলো সঞ্জয়। আরে ওকে, একটা ছায়া মূর্তি অ্যান্টিক রুমে ঢুকে গেল। ওখানে তো রিভিউর দামি সংগ্রহ রয়েছে। সঞ্জয় দ্রুত অ্যান্টিক রুমটার সামনে পৌঁছল। ঘরে ঢুকে সুইচ টিপতেই হতভম্ব সঞ্জয়। ঘরে তো কেউ নেই। তাহলে কি আমি ভুল দেখলাম? একবার দেখি তো আয়নায় আমার ছায়া পড়ে কিনা। এ কি, আমার আমার ছায়া পড়ছে না তো? এ কি করে সম্ভব? আরে, হঠাৎ ধোঁয়ায় ঘরটা ভরে গেল। আয়নায় কার ছায়া? চমকে উঠল সঞ্জয়। নিম্বালকার। তা কি করে হয়? আমি কি করে সম্ভব? হ্যাঁ, আমি মারা গিয়েছি, আর আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার দামি হীরের আংটি চুরি করেছিলে, আর আংটিটা চুরি যাওয়ার পর আমার দুর্ভাগ্যের শুরু। আমার ব্যবসাপত্র সব লাটে উঠল। আমার একমাত্র ছেলে প্লেন ক্র্যাশে মারা গেল। সেই শোকে আমার স্ত্রী মারা গেল। আমি আমি সুইসাইড করলাম। কিন্তু কিন্তু আমি তোমার হীরের আংটি চুরি করিনি, বিশ্বাস করো। ফের মিথ্যে কথা। আমায় ক্ষমা করে দাও। আমি লোভ সামলাতে পারিনি। লোভে পাপ, পাপে মৃত্যু। এই হীরের আংটি অভিশপ্ত। যেমন দেয় তেমন কেড়েও নেয়। তাই এই আংটি আমি সঙ্গে করে নিয়ে গেলাম। প্রচণ্ড শব্দ আর আর্তচিৎকারে ঘুম ভাঙল অনিমেষের। দ্রুত বাইরে বেরিয়ে দেখল সঞ্জয় বেরিয়ে যাচ্ছে। কিরে, এত রাতে চলে যাচ্ছিস? আর এত আওয়াজ কিসের? আমায় যেতেই হবে রে। সঞ্জয় যেন হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন ভিক্ষুর ডাকে ঘুম ভাঙল অনিমেষের। ভিক্ষু চা নিয়ে এসেছে। এ কি রে, দুটো চায়ের কাপ? কেন, তোমার বন্ধুর জন্যে? ও তো কাল রাতে চলে গিয়েছে। সে কি, দাদাবাবুর গাড়ি তো বাইরে। হ্যাঁ, বলিস কি? চল তো অ্যান্টিক রুমটাই দেখি। কাল রাতে ওই ঘর থেকে একটা আওয়াজ এসেছিল। এরপর অনিমেষ যা দেখল তার জন্য প্রস্তুত ছিল না। আয়নার সামনে উপুড় হয়ে পড়ে রয়েছে সঞ্জয়। দেহে প্রাণ নেই, আর হাতের হীরের আংটিও উধাও। তবে কি সঞ্জয় অসৎ ছিল? হীরের আংটিটা ও নিজের ছিল না?